আর সেই বৃন্দাবনের কালীয় দমনকে মনে করেছেন আজকে। তো কালীয় নাগ তো সবার হৃদয় অন্তর, বিশেষ করে কলিকালে আবার বেশি বেশি দেখা যাচ্ছে এই নাগগুলো। একবার এই যে হিংসা, লোভ, লালসা। আমার ঠাকুর বললেন কালীয় দমন, কালী নাগ কোথায় খুঁজতে যাবে? ভিতরেই তো নাগ আছে, কাকে কখন কামড়াও। কি বাবা নেই মা, কার ভালো হয়ে যাচ্ছে, কে কত ভরি গয়না কিনে নিচ্ছে, কে কটা গাড়ি কিনে নিচ্ছে, এই ফোনা তুলে বসে আছে, কখন কাকে। আমার নিজের কি হচ্ছে এটা চিন্তা করলাম। আর তারপরে সেই নাগটাকে নিয়ে আবার ঠাকুর ঘরে যে ঠাকুর পূজা করছে। ঠাকুর পূজা নেবে যদি ভিতরে বিষ থাকে? অন্তর মন, অন্তর সরল। ভাগবতে কি বলেছে? পত্রম পুষ্পম ফলম জমে ভক্তা প্রযোজ্য। ভাগবতে বলেছে পত্রম পুষ্পম ফলম তয়ং জমে ভক্তা প্রযোজ্য। পাতা বলেছেন, কিন্তু তুলসী পাতাটাই বলেছে এমন কোনো গ্যারান্টি নেই। যে কোনো পাতা ভক্তি ভরে দিয়ে দেয়, যে কোনো পাতা ভক্তি ভরে আমার চরণে দিয়ে দাও, আমি তাতেই শান্তি, যদি ভক্তিটা থাকে। আর মনে রাখবেন ভগবানের কাছে সবকিছু আছে, ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান, একটা জিনিস নেই। কিটা নেই বলো তোমার? আরে ভগবানের কাছেও নেই, ভগবানের কাছে সব আছে, কিন্তু একটা জিনিস নেই, যার নাম হচ্ছে ভক্তি। এই ভক্তি আছে আপনাদের মতো ভক্তির অন্তর, ভক্তি আছে আপনার মতো ভক্তের অন্তরে। সেই ভক্তিটুকু কতগুলো কলা নিয়ে এলাম, কতগুলো মন্দিরে পেড়া নিয়ে এলাম, কতটা চিড়ে নিয়ে এলাম, কেমন থালাই করে নিয়ে এলাম, আর থালাটাতে আবার কি ঢাকা দিলাম। ভগবান যদি খেত না বাবা, তার মন্দিরের পাশে একটা করে ল্যাট্রিন থাকতো। ভগবান খায় না। ভগবান যদি খেত, খাওয়া মানে তো কিছু করতে হবে, হজম হবে। ভগবান দৃষ্টি দিয়ে দেয়। এই যে আপনি ফল মূল নিয়ে যাচ্ছেন, এগুলো তো কেবল দৃষ্টি, ওটাই ভগবানের প্রসাদ হয়ে যায়। প্রেমানন্দে নিতাই গৌর। ভগবান দৃষ্টি দিয়ে দেয়, এই ভক্তিটা ভগবান বলছে। যখন ঠাকুর ঘরে ঢোকো, আমাদের কি হচ্ছে জানেন? আমাদের কি হচ্ছে? আমাদের দেহ ঢুকছে ঠাকুর ঘরে, মন কারো ঢোকে। মন হয় রান্না ঘরে, না হলে গোয়াল ঘরে, না হলে মন কিন্তু কারো ঠাকুর ঘরে ঢোকেনি, দেহ ঢুকেছে। মন রান্না ঘরে হাড়িতে বসে আছে। তাড়াতাড়ি করে পুজো করি, না হলে ভাতটা বেশি সিদ্ধ হয়ে যাবে। ব্যাপারটা বুঝুন, মনটা ঢোকাতে হবে। ঠাকুর বলল দেহ যেখানেই থাক তোমার, ওরে মন, মনটা ঢোকা। এই মন যদি একবার লেগে যায়, তাহলে আর কোনো চিন্তা নেই। মন তুলসী ভগবানের চরণে নিবেদন করতে হবে। ঠাকুর বললেন যত শাস্ত্র খুলেছি, যারা যারা মহাত্মা ভগবানকে পেয়েছে, ঈশ্বরকে পেয়েছে, তারা মন দিয়েছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে খুব গাল দিতেন, কিন্তু মনটাতে যে মনটাতে কি বাবা শুদ্ধ গঙ্গা লুকিয়েছে। উপরে মাকে গাল দিতেন সাধক বাবা কৃপা, কিন্তু মনটাতে। তাহলে যদি বলেন যে দুর্যোধন কি করে পেল, আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিলেন ভক্তমণ্ডলী, আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিলেন যে গাঙ্গুলি মশাই একটু বলে দিন যে দুর্যোধন এত বড় অত্যাচারী, সে কি করে ভগবানকে দর্শন করলো? সামনে থেকে তো দর্শন করেছিল। কুরুক্ষেত্রের 1 মাস আগে যখন ভগবান গিয়েছিলেন দুর্যোধনকে বোঝাতে, কৌরবদের বোঝাতে যে যুদ্ধটা হবে না, 5 ভাইকে 5টি গ্রাম দিয়ে দাও। কি বাবা, হ্যাঁ? দুর্যোধন তো দর্শনটা করেছিলেন, যেভাবেই হোক দর্শন করতে পেলেন। এত না, খুব জ্ঞানী ছিলেন।
ভগবানকে জ্ঞানী রূপে দর্শন করেছিলেন। জ্ঞানী থাকেননি। আস্তে 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 এই যে যারা গান শুনতে এসেছেন একটু শুনবেন। মা গান্ধারী বলছে দুর্যোধন স্নান করে আয়, আমি তোকে খালি চোখে দেব। আমি চোখে এই যে কাপড়টা বেঁধে আছি না, গান্ধারী একটা কাপড় বেঁধে থাকতেন, বুঝলেন, চোখে। ধৃতরাষ্ট্র অন্ধ বলে গান্ধারী একটা কাপড় বেঁধে থাকতেন। আজকে দুর্যোধনকে বললেন, দুর্যোধন তুই স্নান করে আয়, খালি গায়ে আয়, আমি তোকে একবার দেখবো। কুরুক্ষেত্রের যুদ্ধ, সৈন্য মারা যাচ্ছে, ভাইরা মারা যাচ্ছে, সেই সময় গান্ধারী দুর্যোধনকে দেখতে চেয়েছে। তা বলছে মা খালি গায়ে আসবো, যুবক বয়স। হ্যাঁ খালি গায়ে আসতে হবে, তোর গোটা শরীরটা। তা দুর্যোধন বলছে মা তাহলে ভোরবেলায় যাই, কেউ থাকবে না। হ্যাঁ কারোর সঙ্গে দেখা করা চলবে না, ভোরবেলায় এমন পুকুরে স্নান করবি, স্নান করে খালি গায়ে উলঙ্গ অবস্থায় পথে কারোর সাথে দেখা করিস না। হ্যাঁ আমার কাছে আসবি, আমি খালি চোখে তোকে দেব। আয় দুর্যোধন ভোরবেলায় মনে মনে করলো বনের পুকুরটাই, কেউ থাকে না, ওই জঙ্গলের মাঝে যে পুকুরটা থাকে। কি মাসে যুদ্ধ হয়েছিল? কি মাসে যুদ্ধ হয়েছিল? অঘ্রাণ মাসে। বাহ, দেখুন শ্রোতা ভক্তা বসে আছে। অঘ্রাণ মাসে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী দিনে গীতা পাঠ, দ্বাদশী দিন বিশ্রাম, ত্রয়োদশী থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধটা কতদিন চলেছিল? 18 দিন। গীতার অধ্যায় কটি? 18টি। হ্যাঁ অঘ্রাণ মাস, ঠান্ডার দিন। এই যে অঘ্রাণ মাস আসছে, অঘ্রাণ মাস, এই অঘ্রাণ মাস ঠান্ডার দিন, বনের পুকুরটাতে স্নান করতে গেছে। কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই, কারোর সাথে দেখা করবো না, উলঙ্গ অবস্থায় মায়ের কাছে যাবো, দিগ্বিজয় হব। আর যেখানে কেউ নেই সেখানে আমার এই যে যেখানে কেউ নেই সেখানে আমার হরি। হ্যাঁ হ্যাঁ ওই বনের পুকুরটাতে স্নান করে খালি গায়ে, আর দুর্যোধন আসছে, মাকে যে দেখবো, দেখাবো, মা দেখো আমি খালি গায়ে আসতে পেরেছি তোমার কাছে। আর লাফিয়ে কৃষ্ণ দুর্যোধন কে কে আমি কৃষ্ণ। কেশব তুমি? এই আমি আসতে বাধ্য হইলাম, তোমার জন্য আসতাম না, কিন্তু তুমি আমাকে নিয়ে। বলছে কি করে? না বলছে এই যে তুমি মায়ের কাছে খালি গায়ে যাচ্ছ, মায়ের কাছে খালি গায়ে যাচ্ছ, তো মায়ের কাছে ছেলে খালি গায়ে যাবে না তো কি হবে? তাতে কি আছে? বলছে না, কতদিন মায়ের কাছে ছেলে খালি গায়ে যাবে? সেটা কত বছর পর্যন্ত? 14 বছর পর্যন্ত। 14 পেরিয়ে গেলে কিন্তু মাস নারী, তুমি পুরুষ। একটি সন্তান যখন 14 বছর পেরিয়ে যায়, 14 বছরের পরে কিন্তু আর খালি গায়ে মায়ের কাছে যেতে পারবে না। ভগবান কিন্তু কোন জায়গাতে অমঙ্গল করছেন না, কোন জায়গাতে ভগবান অমঙ্গল করছেন না। ভালো করে ভাববেন একবার। এইখানে ভগবান বললেন, কিন্তু মা আমাকে বলেছে, মা আমাকে বলেছে, মা আমাকে বলেছে যে আমাকে খালি গায়ে মা দেখবে, আমাকে যেতে, আমার খালি গায়ে যেতে দিন না। মহাপাপের পাতকী হয়ে যাবে তুমি মায়ের কাছে খালি গায়ে অবস্থায় গেলে। আমি কোন বসন বলতে বলছি না, একটা কলা পাতা পরে নাও। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। প্রভু তোমার চরণে সপে দিল, বল হরি। আমার দুটি নয়ন তোমার চরণে ও গো সপে দিলাম, আমার দুটি নয়ন তারা। প্রভু আমার দুটি নয়ন তারা, প্রভু আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে আমি সপে দিলাম,
দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার আমার দুটি নয়ন তারা। এই যে মায়ের কাছে যাচ্ছ, একটা কলা পাতা অন্তত পড়ো। আমি কিছু বলবো না, শুধু একটা কলা পাতা পড়ে না বাস। আচ্ছা বাবা, ওটা কলা পাতা না মহাভারতের শ্রেষ্ঠ পাতা? আমার মনে হলো সেদিন ওটা কলা পাতা নয়, ওটাই মহাভারতের শ্রেষ্ঠ পাতাটা। ওই কলা পাতাটা না পড়ালে নিতাই গৌর। এই হচ্ছে আমার প্রাণ গোবিন্দ, ধর্মকে রক্ষা করার জন্য। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, আগে কিন্তু গীতার প্রথম শ্লোকটি আগে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র নেই, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আছে কি লেখা? কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসবা। গলা পাতাটা পরিয়ে দিলেন আর ছুটতে ছুটতে মায়ের কাছে আসছে। মা, দেখো মা, ও মা আমি এসেছি, দেখো দেখো মা আমি এসেছি। দুর্যোধন কত বড় জ্ঞানী, মা কাপড়টা খুলেছে, সঙ্গে সঙ্গে গোটা শরীরটা লোহার হয়ে গেল। গান্ধারীর দুটো নয়ন থেকে সেই জ্যোতি বেরিয়ে পুরো শরীরটা লোহার হয়ে গেল। আর ওই যে মহাভারতের পাতাটি যেখানে দেওয়া ছিল, নিতাই গৌর হরি। দুর্যোধন, এ কি করলি দুর্যোধন? বাবা, হ্যাঁ রে বাবা, তোকে যে আমি খালি গায়ে আসতে বলেছিলাম বাবা, তার জন্য ভোরবেলায় গেলি খালি গায়ে। মা, আমি তো খালি গায়ে আসছিলাম মা, তোমার কথা মতো খালি গায়ে আসছিলাম। আর আস্তে আস্তে পথে যে আমার কৃষ্ণ দাঁড়িয়েছে, ওই পথটা দিয়ে আসতে গেলি যে পথে কৃষ্ণ দাঁড়িয়েছিল। তখন দুর্যোধন বললেন, মা এমন একটি পথ বলে দাও যে পথে কৃষ্ণ নাই। আপনাদের জানা আছে যে পথে কৃষ্ণ নাই? দুর্যোধন এখানে মাকে বলেছিল, দেখুন কি বলেছিল, যে মা এমন একটা পথ বলে দাও যে পথে কৃষ্ণ নাই। কোন পথে নাই কৃষ্ণ? কত বড় জ্ঞানী, এই জন্য পেয়েছিল। এই জন্য, কিন্তু ওই যে অন্তরে অভিমানটা ছিল, এই জ্ঞানীদের অভিমান চলে আসে, এই জায়গাটাতেই দুর্যোধন এই ভুলটা করে ফেলেছিল। তার জন্য সমস্যা নিতে হবে। অভিমান করো না, ধন রূপ ঐশ্বর্য নিয়ে, শিক্ষা নিয়ে কেউ অভিমান করবে না, না কেউ অভিমান করবে না। দুর্যোধনের সব ছিল, দেখুন কত বড় জ্ঞানী, কত বড় ভক্তি মাধুর্য সব ছিল, কিন্তু দুর্যোধনের যে অভিমান ছিল, অহংকার। অহংকার করো না। এই যে কিছু কিছু আমরা একটু একটু সামান্য কিছু করে ফেলি, অর্থ প্রতিপত্তি, তারা নিজেকে ধনী মনে করি, একটু রূপ থাকে আমরা রূপবান মনে করি, একটু শিক্ষা থাকে অনেক শিক্ষাবান মনে করি। এগুলো ক্ষণস্থায়ী। আচ্ছা বাবা, আচ্ছা বলুন তো বাবা, 40-এর পরে সার্টিফিকেটের কোনো দাম আছে? 40 পেরিয়ে গেলে আর কোনো সরকারি চাকরি হবে? সার্টিফিকেটের কোনো দাম আছে? আচ্ছা বাবা, 60-এর পরে চেয়ারটার কোনো দাম আছে? আপনি ডিএম ছিলেন না এসডিওপি ছিলেন না বিডিও ছিলেন, 60-এর পরে ওই আপনার ছেলে পেনশন তুলতে নিয়ে যাবে, তবে আপনি যেতে পারবেন। কি 60-এর পরে চেয়ারটার কোনো দাম আছে? আমরা অহংকার করি। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলিতে লিখে দিয়েছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধরার তরে, আমার সকল অহংকার ডুবাও আমার চোখের জল। তাই তো আজ আমার গৌরহরি
সেই অহংকার অভিমান সবাইকে এই কালী এই যে অহংকার রূপী নাকগুলোকে দমন করে দিয়ে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গণ গণ ভ্রময়ে যমুনা তীরে আজ কৃষ্ণ দাস পুরব ধাম দেখিয়া ফিরে ওরে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে কৃষ্ণ দাস পুরবন ধাম দেখিয়ারি বলি বলো কৃষ্ণ দাস এই যমুনা ওরে বলো কৃষ্ণ দাস এই যমুনা যারা দিনে দিনে রাখালের খেলা ও গো বলো কৃষ্ণ এই যমুনা ও যারি দিনে তাই গৌর হরি হরি বলো কৃষ্ণ দাস এই যমুনা তীরে রাখালের খেলা বলো কৃষ্ণ না এই যমুনা ও যারি দিনে রাখালের খেলা বলো ধ্বনি করবে তাই গৌর হরি হরি রাখালের খেলা বলো কৃষ্ণ না এই যমুনা এই যমুনা সমস্ত অহংকার রূপী নাকগুলোকে এই নামের দ্বারাতে দমন করে শ্রীমৎ মহাপ্রভু ষোড়ধ্বনি গঙ্গা তীর দিয়ে ছুটে চলেছেন শ্রীধাম বৃন্দাবন দর্শন করছে তালবন তমালবন নিধুবন মন্দিরবন প্রত্যেকটি বৃন্দাবনের জায়গা আমার শ্রীমৎ মহাপ্রভু দর্শন করছে আর দর্শন করতে করতে তালবন তমালবন নিধুবন ভান্ডির গোরা দেখিতে দেখিতে হুনমত চিতে গৌর হরি বৃন্দাবনে আছে গৌর হরি বৃন্দাবনে যে বৃন্দাবন দর্শন করছে তাহলে মহাপ্রভু বৃন্দাবন গেছে হ্যাঁ আর উনি বলে দিয়ে গেলেন সবাই যাবে এই অহংকার রূপী নাকটাকে দমন করতে হলে ওই একবার অন্তত জীবনে আস্তে আস্তে বৃন্দাবনে যাবে তো বলছে বৃন্দাবনে গেলে অহংকারটা দমন হয়ে যাবে বলছে দেখবে কতজন কত বড় বড় ভিআইপি কত বড় বড় অফিসার যে ব্রজ ধুলাই গোড়াগুড়ি দিচ্ছে আমার যিনি গুরুদেব বৃন্দাবনে আমি গুরুকরণ করেছি বাবা ডাক্তার আদিত্যনন্দ গিরি মহারাজ একাদশীর দিনে ওই 84 কোষ ভ্রমণ করছে আর কোন জায়গায় লটাগুড়ি দিতে দিতে এইগুলো ছোলা হয়ে গেছে বুঝলে একাদশীর দিনে গুরুদেবকে চিনতে পারবেন না একদম গড়াগড়ি দিচ্ছে আর আমাদের এখানে একাদশী বাড়ি বাড়ি বলে বেড়াচ্ছে আমার একাদশী 16টা রুটি মেরে একাদশী ঘাস চাল সেমা চাল বড় বড় রসগোল্লা আপেল কলা হ্যাঁ আমি একাদশী করেছি এই অহংকার এইগুলো কালিও আজ এইগুলো দমন হবে বাবা এই যে আমি একাদশী মানে 5 বাড়ি না বললে যেমন তার একাদশীটাই হয় লক্ষ্য করবেন আপনারা আমার গুরুদেবকে দেখলাম একাদশী কাকে বলে একাদশী 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 আমি একা দোষী আমি দোষী এই ঘোড়াগুড়ি দিচ্ছেন মহাপ্রভু আর ওই ঘোড়াগুড়ি দিতে 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 কৃষ্ণদাস এই কি বৃন্দাবনের দর্শন শেষ না আরো কিছু বাকি আছে প্রভু এই তো সামান্য হয়েছে 84 কোষ বৃন্দাবন তবে এবার দর্শন কি বাকি আছে তখন কৃষ্ণদাস কহে হ্যাঁ ও কালী দোহ আগে করো আগে করো দর্শন
ও তখন কৃষ্ণ নাথ কহে ও হেন কালী দোখে আগে কোন আগে কোনো দরসন কালী তো হতে দাঁড়াইল ওরে কালী দোহতিরে দাদারিলে ওই না সফল করব কালী দহতে দাঁড়াইল ওই না দর্শন করিবে বলে কালী দোহতিরে কালীদয়ের তীরে দাঁড়িয়েছে কালীদয়ের সভা দর্শন করছেন শ্রীমন মহাপ্রভু আর দর্শন করতে করতে কৃষ্ণদাস কালীদয় কোনো গাছপালা নেই কেন কি হয়েছে কৃষ্ণদাস প্রভু আজ অনেক বছর পূর্বে পূর্ণব্রহ্ম ভগবান ওই দামোদর লীলায় যখন কৃষ্ণ ছিলেন তখন একটি নাগ এসেছিল আর ওই নাগের বিষে সমস্ত গাছপালাগুলো মরে গেছে কিন্তু কৃষ্ণদাস বাবা কৃষ্ণদাস এই এই গাছটি এখনো বেঁচে আছে না? হ্যাঁ এই গাছটি কেন বেঁচে আছে এই গাছটি হলো প্রভু কদম গাছ এই তো কদম্ব তরুর উপর চড়িয়ে দিলেন এই কদম্ব গাছের থেকে হ্যাঁ প্রভু এই গাছটির নাম কদম্ব গাছ যারা বৃন্দাবনে যাবেন ও বাবা ও মা যারা বৃন্দাবনে যাবেন এই গাছটিকে দর্শন করে আসবেন এখনো বেঁচে আছে 5,500 বছর আগে কালিয়া দমন করেছেন ভগবান 5,500 বছর হয়ে গেল এখনো গাছটি বেঁচে আছে গাছটি বেঁচে আছে কেন এই যে গরুর হতে সুধা পেয়েছি গরুর হতে সুধা পেয়েছি গরুর হতে সুধা গরুর হতে সুধা পেয়েছি গরুর হতে সুধা কোন দিন পেয়েছিল কৃষ্ণদাস না যেদিন গরুর মায়ের দাসিত্ব মোচনের নিগে এই যে দাঁড়া এই কথা বললে অনেক কথা আমি আপনাদের একটু কথা বলে যাই কমিটির কাছে আমার বিশেষ অনুরোধ যেদিন কীর্তন করাবেন অর্কেস্ট্রা একটু দেরি করে করুন লোক আসবে কোনো চিন্তা নেই ওটা যদি রাত 3টার সময় করেন ক্ষতি নেই কিন্তু যখন কীর্তন করাবেন একটু টাইমটা 7টা 7:30 8টার থেকে ঠান্ডার দিন তো করাবেন অনেক মানুষ আসতে পারছে না টাইমটা শুনেই বলছে বাবা গোপী যখন যেতাম তো কিন্তু 9:30 আরম্ভ হলে তো রাত 1টা বাজবে এই যে টাইমটা এই টাইমটা কীর্তনের 3 টাইমটা একটু তাড়াতাড়ি করাবো 8টা থেকে 7:30 8টা দেখবেন মানুষ আরো বেশি করে আসতে পারবে শুনতে পারবে কারণ ঠান্ডার দিন হ্যাঁ অর্কেস্ট্রা যাত্রা করান কলিকাল তো বাবা 3টার সময় করালো আসবে সেদিন লোক জায়গা দেওয়া যাবে না কিন্তু ভালো জিনিস তো কম লোক খায় ঘি কি আর সবার ঘরে পাবেন এখন গোয়ালা ঘরও দেখছি না থাকবে না কলিকাল গোয়ালারা যতই চেষ্টা করবে এটা কলিকাল বটে বাবা উপায় নাই থাকবে না ভালো জিনিস এটাই তো বলির প্রাদুর্ভাব আর তার সঙ্গে লড়াই চলছে আর তার সঙ্গে লড়াই করে মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে গেছে এই কালী নাগটাকে দমন করতে আর যে দেখছে ওই যে কত হ্যাঁ গরুর মায়ের দাসিত্ব মোচনের নেগে চঞ্চতে করে সুধা নিয়ে আসছিলেন সমুদ্র মন্থন থেকে বিশাল ঘটনা এটা বলে দিলে আজকে আর কালিয়া দমন হবে না একদিন করাচ্ছেন 1 মাস বায়না করুন আমিও গরিব মানুষ গরিব বামুনের ছেলে আমারও চলুক আপনারাও শুনুন তাই এই কীর্তনের কথা শেষ হবে না তাই দেখুন ওই গরুর মায়ের দাসিত্ব মোচনের নেগে সমুদ্র মন্থন থেকে সুধা নিয়ে আসছে আর আস্তে আস্তে বৃন্দাবনের উপর দিয়ে যখন উড়ে উড়ে যাচ্ছিল তখন গরুর মনে মনে চিন্তা করলো বৃন্দাবনে সবাই একটু বিশ্রাম নেয় আমিও একটু নিই শুনেছি নাকি ব্রজধুলায় একটু পড়লে জীবনটা শান্তি হয়ে যায় গরু করেছিল এই কদম গাছটার ডালে এসে আর সেই সময় গরুরের ঠোঁট থেকে একটু সুধা ওই কদম ডাল যে কদম গাছটি এখনো বেঁচে আছে বৃন্দাবনে গেলে বলবেন কালিয়া দমনে যাব যে কদম গাছটিকে প্রণাম করে আসবে একটি দুটি গাছকে প্রণাম করবেন বৃন্দাবনে গিয়ে কি দুটি গাছ এক এই কদম গাছ আর এক বংশী বট
ওই যে কেসিঘাট, বংশীবট, মদন মোহন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। বংশীবট একটি বট গাছ আছে, যে গাছটির থেকে আজও বাঁশি শোনা যায়। একটি বট গাছ আছে মা, সেই বট গাছটির থেকে এখনো বাঁশি শোনা যায়। ওই বট গাছটার নাম হলো বংশীবট। তাই তো মহাপ্রভু যে বলছে, রাখাল রাজা, রাখাল রাজা বলে দেন কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর। সবাই 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 রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর। রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর। হাত করে হাত করে হাত করে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর। ভগবতী শ্রীযৌন উজান বই যায়, কেসি ঘাট বংশীবট বাঁশরি বাজায়। ওরে ভগবতী শ্রীযৌন উজান বই যায়, কেসি ঘাট বংশীবট বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বই যায়, কেসি ঘাট বংশীবটে বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বই যায়, কেসি ঘাট বংশীবটে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, সেজে গুজে রাধা রানী অভিসার যায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, সেজে গুজে রাধা রানী অভিসার যায়। রাখাল রাজা বলে দেন কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর। রাখাল রাজা বলে দেন কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর।